আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ইস্যুতে বহু প্রতীক্ষিত গণভোট। দীর্ঘ ১৫.৫ বছর পর একটি বড় গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আয়োজিত এই নির্বাচন নিয়ে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের একটি সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। নিউ ইয়র্কে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, আসন্ন নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। দুজারিকের মতে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজ থেকে কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। এটি বর্তমানে তাদের কাজের নিয়মিত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। তবে তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকছে না। সাধারণত স্থানীয় কান্ট্রি অফিসের মাধ্যমে তারা কারিগরি সহায়তা দিয়ে থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রেও প্রয়োজনে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য কয়েকটি দেশ এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। ইইউ এর প্রধান পর্যবেক্ষক ইভাস ইজাপস ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ঢাকা আসার প্রস্তুতি নিয়েছেন। এদিকে ১৭ বছর পর বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীর সহমর্মিতা প্রকাশ করেছে। রাজনৈতিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে তারেক রহমানের প্রত্যাবর্তনকে জাতিসংঘ বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের একটি অংশ হিসেবে দেখছে এবং এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। সার্বিকভাবে বলা যায়, জাতিসংঘের সরাসরি পর্যবেক্ষণ না থাকা মানেই তাদের সমর্থনের অভাব নয়, বরং তারা কারিগরি সহায়তা এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।